সকাল থেকে বৃষ্টি হওয়ার পর যখন রোদ উঠেছিল আর বাইরের আবহাওয়া ঠিক এরকম, মানে চারিদিক চকচক করছে। বৃষ্টির জলে সব গাছগুলো স্নান হয়ে গেছে বলে বেশ গাছগুলোও চকচক করছে। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে যেহেতু রবিবার, আজকে আর কোনো রেসিপি হবেই না চিকেন ছাড়া। যার জন্য আজকে আমাদের বাড়িতে হচ্ছিলো চিকেন। আর প্রত্যেক রবিবারে যেহেতু চিকেন হয়, তাই আজকে আর চিকেনের রেসিপিটা দেখাইনি। একদম রান্নাবান্না করার পর একদম ডাইরেক্ট খেতে বসে পড়েছি। আর এটা কিন্তু আমি যে ভাত খাবো তার থালাটা সাজিয়ে নিয়েছি দুটো সেদ্ধ ঢ্যাঁড়স, আলু সেদ্ধ মাখা, আর এটা হলো চিকেন আর স্যালাড, কয়েকটা শসা কাটা। এই তো এবার খাওয়ার আগে ভালো করে থালাটা সাজিয়ে নিচ্ছি আর তারপর খেতে বসবো। আর ভিডিওটা আজকে একদমই ছোট, পুরোপুরি দেখার জন্য আবেদন রইল। এই তো আমি খেতে বসে পড়েছি। প্রথমে আগে এই আলু সেদ্ধটা কিন্তু ঢ্যাঁড়স দিয়েই মাখা, ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মাখা হয়েছে, সেটা ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। এটা দিয়ে খাওয়ার পর আমার কিন্তু ভালো লাগে ঢ্যাঁড়স আলু সেদ্ধ মাখা। অনেকে ভালোবাসে না, কিন্তু আমার ভালো লাগে। খাওয়ার পর তারপর চিকেন দিয়ে খেয়ে নেব। চিকেন যদি না হতো, পুরো ভাতটাই এই আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিতাম আমি। যেহেতু চিকেন হয়েছে, চিকেনটাও ছাড়া যাবে না, যার জন্য এবার নিয়ে নেব চিকেন। তার সঙ্গে নিয়ে নিয়েছি এক পিস আলু। এবার মাখিয়ে নেবো। আর এর মধ্যে নিয়ে নেব একটু লেবুর রস। যেহেতু লেবু কাটা হয়েছে আর গন্ধরাজ কাগজি লেবু দিয়ে মাখিয়ে খেয়ে নেব। এটা হলো কাগজি লেবু, রসটাও নিয়ে নিলাম। এবার মাখিয়ে খাওয়ার পালা। যাই হোক, আজকের মতো ভিডিওটি এইটুকু। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে। আর সোম থেকে রবি আমি আমার বাড়িতে কি রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে।